আমাদের একটা সমস্যা কি? আমরা কোনো একটা জব অফার পেলে অ্যাকসেপ্ট করতে চেষ্টা করি। সো যারা ফ্রিল্যান্সিং করেন Upwork এ বিশেষ করে, অনেকদিন যখন হয়ে যায় তখন আপনি যদি একটা ক্লায়েন্টকে অনেক লো বাজেটে অনবোর্ড করেন, এটা কিন্তু আপনার একটা বিশাল পেইন এর বিষয় হবে। কারণ আপনি একটা লো বাজেটের ক্লায়েন্টকে কখনো একটা ভালো বাজেটে নিতে পারবেন না। সে রাজিও হবে না। কারণ আপনি সেইম সার্ভিস আরেকটা ভালো প্রাইসে চাচ্ছেন। সে বলবে যে, "আমি তো আগেই পাচ্ছি এই প্রাইসে। আমি কেন সুইচ করব? আমি কেন বাজেট বাড়াবো?" অনেক ধরনের কোয়েশ্চেন করব। সো এই ধরনের ক্লায়েন্ট শুরুতে যদি আপনি রিজেক্ট করতে পারেন তাহলে সবথেকে ভালো। আমি লাইভ দেখাচ্ছি যে আমি অলরেডি একটা এই যে আমি জাস্ট এখানে রেসপন্ড করলেই মানে রেসপন্স করলে আমি হচ্ছে জবটা পেয়ে যাবো। কিন্তু আমি কিন্তু করতেছি না। আমি যদি আপনাদেরকে দেখাই, আমি হয়তো বাজেটটা আপনাদেরকে দেখাবো না। বাট এইটুকু আমি বলতে পারি, এটা হচ্ছে একটা লো বাজেটের ক্লায়েন্ট অ্যান্ড আমি চাচ্ছি না এই লো বাজেটের ক্লায়েন্টটাকে অনবোর্ড করতে। সো আমি যেটা করব এখন আমি তাকে ক্যানসেল করে দিব জব অফারটা। এটা কিন্তু প্রপোজাল পাঠানোর ইনভিটেশন না। এটা কিন্তু সে ডিরেক্টলি জব অফার দিছে। তারপরও আমি রিজেক্ট করে দেব এই কারণেই, আমি যদি তাকে এখন অনবোর্ড করি, হয়তো কিছুদিন আমার জন্য ভালো হবে। বাট পরবর্তীতে আমি তাকে এই অ্যামাউন্টে যে অ্যামাউন্টে সে আমাকে অফারটা দিয়েছে, এই অ্যামাউন্টে তাকে আমি সার্ভিস দিতে পারব না। দিন শেষে কি হবে? আমি যদি এটা কন্টিনিউ করি, আমার পেইন বাড়বে, ফ্রাস্ট্রেশন বাড়বে। একসময় আমার ফ্রিল্যান্সিং বিরক্ত লাগবে। সো আপনারা যারা একটু সিনিয়র লেভেলে আছেন বা মিড লেভেলে আছেন, আমি বলব লো বাজেটের ক্লায়েন্ট এভয়েড করেন। কাজ না থাকলে বসে থাকা ভালো। কিন্তু লো ক্লায়েন্ট নিয়ে যদি আপনি শুরু করেন, পরে বুঝতে পারবেন যে আসলে আমার এটা ভালো অপরচুনিটি গুলোকে নষ্ট করে দিচ্ছে। আমি চেষ্টা করতেছি Upwork এ সবকিছু রিয়াল লাইফ এ আপনাদেরকে দেখানোর জন্য। এই ধরনের রিলস দিয়ে আমি চেষ্টা করব Upwork এর একেবারে আমরা কিভাবে কাজগুলো করি সবকিছু তুলে ধরার। ধন্যবাদ।